মাছ মাংসের স্বাদকে হার মানাবে সয়াবিনের এই কোপ্তাকারি। এমন রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে। চলুন তাহলে বানিয়ে নিই আজকের রেসিপি সয়াবিনের কোপ্তাকারি। প্রথমেই সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটুখানি চিনি, কিছুটা পেঁয়াজ আর 3 চামচ বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে সেখান থেকে কিছুটা পুর নিয়ে একটু ভালো করে হাতের সাহায্যে চেপে নিয়ে তারপর হাতের সাহায্যে গোল গোল করে নেব। এরকমভাবে গোল গোল করে সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে কোপ্তাগুলো একে একে গরম তেলে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে কোপ্তাগুলোকে গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কি সুন্দর কালার এসছে কোপ্তাগুলোর। এবার এটাকে নামিয়ে নিয়ে মশলা রেডি করে নেব। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নেব। টমেটো পেস্ট করে বাটিতে রেখে মিক্সিং জারে নেব একটুখানি রসুন, একটুখানি আদা, 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ মতো জিরে, একটুখানি জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। মশলার পেস্ট হয়ে গেছে। এবার চলে যাব রান্নায়। কড়াইতে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, একটুখানি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে তার মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। একটুখানি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে যেতে হবে। এবার দিয়ে দেবো টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 কাপ জল, একটুখানি লবণ দিয়ে জলটা ফুটে উঠতে দেব। জলটা ফুটে আসলে কোপ্তাগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেব অল্প একটুখানি চিনি। চিনিটা আপনারা আগেও দিতে পারেন, কিন্তু আমি লাস্টেই দিয়েছি। এবার কড়াইটা ধরে একটু হালকা করে নেড়ে দিতে হবে, কারণ চামচ দিয়ে নাড়াচাড়া করলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। সয়াবিনের কোপ্তাকারি একদম রেডি। বাড়িতে অবশ্যই ট্রাই করে বলবেন কিন্তু কেমন লাগলো রেসিপিটা।